খাবারগুলো খেলাম, কি কি খেলাম, চলো যে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর কমেন্টসে সবাই জয় জগন্নাথ বলে দিও। হ্যালো গাইস, সবাইকে ছোট বড় মিনি ব্লগে ওয়েলকাম। সকাল সকাল পৌঁছে গেছি পুরীতে, আর সকালবেলা পুরীতে এসেই পেয়ে গেছে অনেক জোরে খিদে। কিন্তু যা খাবো সমুদ্রের পাড়ে খাবো, সমুদ্রের পাড় ছাড়া অন্য কোথাও খাবো না। পুরীতে এসেছি বলে কথা, তাই আমরা সবাই মিলে চলে এসেছি কিন্তু সমুদ্রের পাড়ে। আর এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, কিন্তু আমার পা না পুরো বালির মধ্যে ডেবে যাচ্ছে। সকাল সকাল নিয়ে নিয়েছি সমুদ্রওয়ালা ম্যাগি। পাহাড়ওয়ালা ম্যাগি শুনেছিলাম, কিন্তু এখন আমি খাচ্ছি সমুদ্রওয়ালা ম্যাগি। আসলে অনেকটা দূর থেকে ট্রাভেল করে এসেছি, আর তাই সকালবেলা কচুরি খেতে একদম ইচ্ছে করছিল না। অনেক কিছু অপশন ছিল, কিন্তু আমরা ম্যাগিটাকেই বেছে নিয়েছি। আর এই ম্যাগিটা ছিল অনেক বেশি টেস্টি, সাথে সাথে বৃষ্টিও পড়ছিল। তো বৃষ্টির মধ্যে আমরা ম্যাগিটাকে ভালোভাবে খেয়ে টেয়ে নিলাম। তারপরে নিজের জন্য নিজেই অমলেট ভেজে নিলাম। সমুদ্রের পাড়ে অমলেট ভাজার মজাই আলাদা। আর এই যে আমার অমলেট চলে এসেছে, তো এখানে আমরা অমলেটটাকেও খেয়ে নিলাম। আমার অমলেট খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে তাড়াতাড়ি কমেন্টসে বলো। তারপরে ড্রেসটা চেঞ্জ করে টুক করে সমুদ্রের পাড়ে স্ট্রিং খেতে খেতে চলে এসেছি, কারণ একটু ভিডিওস তো বানাতে হবে। আর এখানে না আমি চেষ্টা করছিলাম আমার পায়ে যাতে সমুদ্রের জল না লাগে, কিন্তু সেই লেগেই যাচ্ছিল। তারপরে আবার আমি চলে এসেছি হোটেলে। আর হোটেলে এসে দেখি একখানা হনুমান এখানে টুক করে বসে রয়েছে। আমার না ভীষণ ভয় করে। আর দেখো কিরকম, আর আমাদের না যা যা রান্না হচ্ছিল সবকিছু নিয়ে যাচ্ছে। তারপর আমি হোটেলে এসে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর এখন খাচ্ছি সেই ভাইরাল খাওয়ার পুরীর ছানা পোড়া। আমাকে সবাই বলেছিল যে পুরী যাবি তো ছানা পোড়া আর মদন মোহন ট্রাই করবি। কাকু এখন যে জিনিসটা আমাকে দিচ্ছে এটাকেই বলে মদন মোহন। 10 টাকা করে পিস নিয়েছিল, আর খেতে গাইজ অনেক বেশি টেস্টি ছিল। আমি তো বুঝতেই পারছিলাম না যে এই ছানা পোড়াটা বেশি টেস্টি না মদন মোহন, দুটোই আমার কাছে অনেক বেশি টেস্টি লেগেছে। আমরা যে হোটেলে ছিলাম সেটা একদমই সমুদ্রের পাড়ে, তাই আমি বারবার যাচ্ছিলাম হোটেলে, ড্রেস চেঞ্জ করে করে চলে আসছিলাম, কারণ এতগুলো ড্রেস নিয়েছি সবকটা পরতে তো হবে। আর সত্যি বলতে গাইজ এই যে পুরীর বিচটা, সেটা দীঘার বিচ থেকে অনেকটা বেশি আলাদা। এখানে কিন্তু কোনো বোল্ডার ফেলা নেই, আর আমার তো বেশ ভালো লেগেছে, দীঘার বিচটাও ভালো লাগে। তারপরে আমরা দেখতে পেয়ে গেছিলাম শশা, আর এত শীত করছিল কারণ এখানে টিপির টিপির করে বৃষ্টি পড়ছিল, আর তার সাথে হাওয়াও চলছিল। আর এই শীতের মধ্যেই শশা খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম আবার হোটেলে, আর এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন কিন্তু দুপুরবেলা লাঞ্চ তো করতে হবে। তো লাঞ্চে অনেক টেস্টি টেস্টি আইটেম ছিল, যেটা দেখেই প্রথম বলছে দে দে আমিও খাবো। ছিল চিংড়ি মাছ, ছিল মাংস। এইগুলো খাওয়ার পর আমি একটা ঘুম দিয়ে উঠি, আর তারপরে হয়ে যায় বিকেল। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ছিল হচ্ছে চা আর পকোড়া। এই সমস্ত কিছু খেতে খেতেই দেখি ম্যাগি রান্না হচ্ছে। তো আমি বললাম যে চলো ম্যাগিটাকে আবার রান্না করা যাক। একবার সমুদ্রের পাড়ে করেছি, এবার হোটেলের পাড়ে করি। অ্যাকচুয়ালি এই ম্যাগিটা আমি একটুও রান্না করিনি, আমি তো শুধু ঢং করছিলাম, কারণ বড়রাই রান্না করেছিল আর ম্যাগিটা অনেক বেশি টেস্টি ছিল। তো আবার ম্যাগি খেয়ে নিচ্ছি। আমার সত্যি বলতে ম্যাগি খেতে খুবই ভালো লাগে। প্রথম নিয়েছিল কাঁচা কাঁচা ম্যাগি, এইটা খেতে আমার বেশি ভালো লাগে। কিরকম মনে হয় যেন আমি ভুজিয়া খাচ্ছি। ভেবেছিলাম সন্ধ্যেবেলা একটুখানি বিচের ধারে যাবো, কিন্তু সেটা তো যাওয়া হলো না, বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। তাই বেরিয়ে পড়লাম একটুখানি মন্দিরে ঠাকুর দর্শন করতে। প্রীতম খাচ্ছিল ওয়ারেস, আর আমরা কিন্তু একটা টোটোতে মানে অটোতে বসে পড়েছিলাম। আর তারপরে এই বৃষ্টির মধ্যে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে এসে দেখি মন্দির পুরো ফাঁকা, ভালোই ভালোই কিন্তু জগন্নাথ দেবের দর্শনও করতে পেরেছি। তোমাদের মধ্যে থেকে কেউ পুরী এলে তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, যে রাত 12টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে, তাই 10টার পর আসবে, তখন কিন্তু অপেক্ষাকৃত মন্দির বেশি ফাঁকা থাকে। রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে খেয়ে নিলাম গজা। আর আজকের মিনি ব্লগটা এখানেই